হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু কেরিয়ার উইজডম। তোমাদের সঙ্গে রয়েছি আমি সুব্রত। বন্ধুরা, গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে চলে এলাম। রাজ্য জুড়ে পঞ্চায়েত দপ্তরে প্রচুর শূন্যপদ রয়েছে। দীর্ঘদিন ধরে পঞ্চায়েতের বিভিন্ন পদে নিয়োগ হয়নি। নতুন সরকার ক্ষমতায় এসে এই শূন্যপদ পূরণের জন্য উদ্যোগী হলো। এর আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার পঞ্চায়েত দপ্তরে কিন্তু বহুত দিন ধরে নিয়োগ করেনি। 2024 সালে লোকসভা ভোটের আগে একটা নোটিফিকেশান বের করেছিল 6000+ শূন্যপদে পঞ্চায়েত দপ্তরে কর্মী নিয়োগের জন্য। বিভিন্ন পদের তালিকাও দেওয়া হয়েছিল। সেই সঙ্গে একটা অনলাইন পোর্টাল চালু করা হয়েছিল। তবে লাভের লাভ কিন্তু কিছুই হয়নি। কোনো ফর্ম ফিল আপ হয়নি, অর্থাৎ অ্যাপ্লাই করার ফর্ম ফিল আপ হয়নি, শুধুমাত্র রেজিস্ট্রেশন হয়েছিল আর অন্য কোনো কাজ কিন্তু হয়নি। যেটা ছিল চাকরি প্রার্থীদের কাছে একটা ভাওতা বা ললিপপের মতো। আসলে কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। তবে এই নতুন সরকার ক্ষমতায় এসে পঞ্চায়েত দপ্তরের যে মন্ত্রী দিলীপ ঘোষ, তিনি জানিয়ে দিয়েছেন যে পঞ্চায়েত দপ্তরে কিন্তু বিপুল শূন্যপদ ফাঁকা রয়েছে এবং সেই শূন্যপদের জন্য কিন্তু পঞ্চায়েতের বিভিন্ন উন্নয়নমূলক কাজ সেগুলো কিন্তু থমকে রয়েছে, কাজ করা সম্ভব হচ্ছে না। আর মন্ত্রী বলছেন শীঘ্রই কিন্তু 6500+ শূন্যপদে পঞ্চায়েত দপ্তরে নিয়োগ শুরু হবে, যাতে পঞ্চায়েতের বিভিন্ন কাজকর্ম সুষ্ঠুভাবে করা যায় গোটা রাজ্য জুড়ে। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব যে রাজ্যের পঞ্চায়েত দপ্তরের মন্ত্রী কী জানিয়েছেন এই নিয়োগ সম্পর্কে, সেই সঙ্গে কোন কোন পদে নিয়োগ করা হতে পারে এবং নিয়োগের পদ্ধতি কী হতে পারে, সমস্ত কিছু পরপর জানাবো এই ভিডিওটার মাধ্যমে। ভিডিওটা ভালো লাগলে এবং ইনফরমেটিভ বলে মনে হলে অবশ্যই তোমরা ভিডিওটি একটি করে লাইক করে দেবে, অবশ্যই ভিডিওটি প্রচুর শেয়ার করে দেবে। সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবে। লেটেস্ট আপডেট তোমরা সবার প্রথমে পেয়ে যাবে। সেই সঙ্গে আমাদের ভিডিওটা তোমরা এই মুহূর্তে কোন জেলা থেকে দেখছো অবশ্যই তোমাদের জেলার নামটি কমেন্টে লিখে জানিয়ে দেবে। তোমাদের জেলা থেকে পঞ্চায়েতের কোনো ভ্যাকান্সি বেরোলেই অবশ্যই তোমাদের সবার প্রথমে জানিয়ে দেওয়া হবে। তো বন্ধুরা, অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ গুরুত্বপূর্ণ আপডেট। পঞ্চায়েতে শীঘ্র 6500 নিয়োগ, উদ্যোগী রাজ্য। আমরা দেখে নেব ডিটেলস আপডেটে কী বলা হয়েছে। তো বলা হচ্ছে 2023 সালে পঞ্চায়েত ভোট মিটে যাওয়ার পরই শূন্যপদ পূরণের তোড়জোড় শুরু করেছিল পূর্বতন সরকার, কিন্তু থমকে গিয়েছিল নানা কারণে। রাজ্যে পালা বদলের পরই গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদে দীর্ঘদিন পড়ে থাকা সেই শূন্যপদ পূরণে উদ্যোগী হলো সরকার। ফলে শীঘ্রই ত্রিস্তরীয় পঞ্চায়েতে প্রায় 6500 কর্মসংস্থানের সুযোগ তৈরি হতে চলেছে। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা যে রাজ্যে ত্রিস্তরীয় পঞ্চায়েত দপ্তরে প্রায় 6500 শূন্যপদে নতুন নিয়োগ কিন্তু হতে চলেছে। এটা বলা হচ্ছে পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ এবং গ্রাম পঞ্চায়েত লেভেলে এই নিয়োগটা করা হবে। পশ্চিমবঙ্গের ডবল ইঞ্জিন সরকারের এই উদ্যোগের কথা নিজে জানিয়েছেন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ। বৃহস্পতিবার তিনি বলেন, নিয়োগের জন্য প্রায় 6500 পদের একটি তালিকা তৈরি করা হয়েছিল। বর্তমানে একজন কর্মী 4 জনের কাজ করছেন। আমি মুখ্যমন্ত্রীকে বিষয়টি জানিয়েছি। উন্নয়নের চাকা সচল রাখতে এই জট দ্রুত ছাড়াতে হবে। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, রাজ্যের নতুন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ তিনি জানিয়েছেন যে এই মুহূর্তে পঞ্চায়েত দপ্তরে প্রচুর কর্মীর অভাব রয়েছে। একজন কর্মী 4 জন কর্মীর কাজ করছে এবং তাতে কাজ ঠিকঠাক হচ্ছে না, এগোচ্ছে না, এবং এই বিষয়টা তিনি রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে জানিয়েছেন। এরপরে যেটা বলা হচ্ছে সূত্রের খবর, পঞ্চায়েতের 3টি স্তরে এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট, গ্রাম সহায়ক, নির্মাণ সহায়ক, গ্রাম পঞ্চায়েত সচিব, অ্যাকাউন্টস ক্লার্ক, ক্যাশিয়ার কাম স্টোর কিপার সহ বিভিন্ন পদে নিয়োগের প্রয়োজন আছে। এইসব পদে দ্রুত নিয়োগ হবে। পূর্বতন সরকারের আমলে জেলা স্তরের নির্বাচন কমিটি বা ডিস্ট্রিক্ট লেভেল সিলেকশন কমিটি, যাদের মাধ্যমে পঞ্চায়েতের নিয়োগ প্রক্রিয়া চালানো হয়, অর্থাৎ ডিএলএসসি ডিস্ট্রিক্ট লেভেল সিলেকশন কমিটি পুনর্গঠনের নির্দেশিকা জারি করা হয়েছিল। এই কমিটিতে কোনো জনপ্রতিনিধি থাকবে না বলেই সিদ্ধান্ত হয়। পাশাপাশি শিক্ষক নিয়োগ এবং পুরো নিয়োগ দুর্নীতির মতো অভিযোগ এড়াতে সম্পূর্ণ অনলাইন পদ্ধতির ওপর নির্ভরশীল হওয়ার কথা জানিয়েছিল আগের সরকার। সেই লক্ষ্যেই তৈরি করা হয়েছিল ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত রিক্রুটমেন্ট ম্যানেজমেন্ট পোর্টাল। তাতে আগেভাগেই চাকরির জন্য আবেদন করে রাখার ব্যবস্থা ছিল। চাকরি প্রার্থীদের ওটিপি ভিত্তিক রেজিস্ট্রেশনের মাধ্যমে নাম নথিভুক্ত করাতে হতো এই পোর্টালে, যাতে গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদগুলিতে চাকরির সুযোগ তৈরি হলে কোনো সময় নষ্ট না করেই তাদের চাকরির পরীক্ষার জন্য ডাকা যায়। এখন দেখার পূর্বতন সরকারের এই পদ্ধতির ওপর ভরসা রেখেই বর্তমান সরকার নিয়োগ প্রক্রিয়ার পথে হাঁটে, নাকি নতুন করে পোর্টাল এবং নিয়মাবলী তৈরি হয়। প্রশাসনিক মহলের বক্তব্য, শিক্ষা এবং পুর দপ্তরে নিয়োগ দুর্নীতির আঁচ এসে পড়েছিল পূর্বতন সরকারের ওপরে। এই ইস্যুতে
তাদের কার্যত কোণঠাসা করে দেয় বিজেপি। একই সঙ্গে নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী সরকারে এসে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে শান দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এই প্রেক্ষাপটে পঞ্চায়েতে নিয়োগের ক্ষেত্রে বাড়তি সতর্কতা নেওয়া হবে বলেও মনে করা হচ্ছে। সূত্রের খবর, দপ্তরের দায়িত্ব নিয়েই প্রথম বৈঠকে আধিকারিকদের থেকে দপ্তরের কর্মীর সংখ্যা সম্পর্কে জানতে চান দিলীপবাবু। তখনই তাকে এই বিপুল সংখ্যক শূন্য পদের বিষয়টি জানানো হয়। নিয়োগের পাশাপাশি অবশ্য অন্যান্য বিষয়েও উদ্যোগী হচ্ছেন নতুন মন্ত্রী। তার মধ্যে অন্যতম মা ক্যান্টিন। 5 টাকায় ডিম ভাতের সুযোগ থেকে গরিব মানুষ বঞ্চিত হবে না তো? এই প্রশ্ন পালাবদলের পরই উঠেছে। এদিন সকালে দিলীপবাবু জানিয়েছেন, বন্ধ হওয়া দুরস্ত। মা ক্যান্টিন থেকে 5 টাকার বিনিময়ে এবার মাছ ভাত দেওয়ারও উদ্যোগ নেওয়া হয়েছে। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, নতুন সরকার ক্ষমতায় এসেই রাজ্যে পঞ্চায়েত দপ্তরে এই বিপুল শূন্য পদের নিয়োগের জন্য উদ্যোগী হয়েছে। এখন নতুন সরকার আগের সরকারের তৈরি করা নিয়ম কিন্তু নাও মানতে পারে। তারা এই রিক্রুটমেন্টের ক্ষেত্রে নতুন করে নিয়ম তৈরি করতে পারে এবং নোটিফিকেশান বের করতে পারে শীঘ্রই। একই সঙ্গে আগের সরকার যে পোর্টাল তৈরি করেছিল সেই পোর্টালে কিন্তু সংশোধন করতে পারে, বিভিন্ন কিন্তু মডিফিকেশান করতে পারে, সেই সম্ভাবনা তৈরি হচ্ছে। তো এই পঞ্চায়েত দপ্তরের 6500 শূন্য পদে এই নতুন নিয়োগ সংক্রান্ত পরবর্তী কোনো গুরুত্বপূর্ণ আপডেট প্রকাশিত হলে তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে। তোমরা সঙ্গে থাকবে, সমস্ত আপডেট পেয়ে যাবে।